বর্তমানে বাংলাদেশের একটা করুণ অবস্থা, সেটা হচ্ছে যে সংখ্যালঘুদের উপর কি অত্যাচার। সংখ্যালঘু বলতে হিন্দুদের উপর অত্যাচার। তো কথা হচ্ছে, এই বিষয়টি কখন শুরু হয়েছে, তো শেখ হাসিনা সরকার পতন হওয়ার পরেই এই বিষয়টা শুরু হয়ে গেছে। এবং তখন কি শাসন ব্যবস্থা, অর্থাৎ যে পুলিশ, মাঠ পর্যায়ে যে পুলিশ ছিল, তারা কিন্তু বর্তমানে কি দায়িত্বে নেই। হ্যাঁ, তার জন্য যে কিছু উগ্রপন্থী লোক রয়েছে, মানে যারা এটার সুবিধা নিচ্ছে এবং হিন্দুদের দোকানপাট, বাড়ি, হ্যাঁ, সব কিছু লুটপাট করতেছে এবং মেয়েদেরকে ধর্ষণ করতেছে বা মহিলাদেরকে ধর্ষণ করতেছে। কথা হচ্ছে, এই বিষয়ে অনেকেই বলতেছে এটা হচ্ছে কি গুজব। আসলে গুজব বলতে কি, এই বিষয়গুলো টিভি চ্যানেল কিন্তু বর্তমানে দেখাচ্ছে না, কিন্তু আমরা যদি দেখি ঠাকুরগাঁও পঞ্চগড়ের এদিকে বর্ডারের এলাকায় মানুষেরা ইন্ডিয়া চলে যাওয়ার জন্য অলরেডি চলে গেছে। এখন কথা হচ্ছে যে একটা মানুষ কখন নিজের সব কিছু ছেড়ে চলে যেতে চায়, যখন দেখে যে তার সেফটি নেই, তো জীবনটা যে বেঁচে থাকবে সেই গ্যারান্টিটা নেই, তখনই কোনো একটা লোক বা কোনো একটা ব্যক্তি, কোনো একটা মানুষ একটা জায়গা থেকে চলে যেতে চায়। তো সেই করুণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো এটা আমাদেরকে একযোগে কি মোকাবেলা করতে হবে, অর্থাৎ দেশটা ছেড়ে যাওয়াই কি প্রকৃত সমাধান নয়। কারণ এই দেশটা সবার, এটা আমাদেরও দেশ। অর্থাৎ এখানে আমরা জন্মেছি, এখানেই আমরা মৃত্যুবরণ করব। এটা আমাদের সবার দেশ, বাংলাদেশ, যেখানে না মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান স্পেসিফিক কারো না, এটা সবার। এখানে সবাই সুন্দরভাবে বসবাস করবে। তো অবশ্যই আমি সনাতনীদেরকে বলবো, আপনারা যে যেখানে রয়েছেন না কেন, যেখানে যেখানে মানববন্ধন হচ্ছে সেখানে যাবেন এবং সেখানে গিয়ে অংশগ্রহণ করবেন। হুম, আমরা জানি বা দেখেছি অনেক মানববন্ধন করার পরও কোনো এর মানে সঠিক আহ, ফল আমরা পাই না বা এর ফলাফল পাওয়া যায় না, জাস্ট আন্দোলন করাই হয়। তারপরেও যারা বলতেছে যে আন্দোলন মানে কি এই ধরনের লুটপাট, নির্যাতন হচ্ছে না, তাদের উদ্দেশ্যে, তাদেরকে দেখানোর জন্য এবং মিডিয়াদেরকে দেখানোর জন্য, মিডিয়ারা এই বিষয়গুলো কিন্তু দেখাচ্ছে না, তাদেরকে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের এই কাজটি করতে হবে। তো আপনারা যে যেখানে রয়েছেন স্ব স্থান থেকে, হ্যাঁ, যতটুকু পারেন, যারা কর্মব্যস্ততা রয়েছেন তারা হয়তো বা যেতে পারবেন না, কিন্তু তারা অনলাইনের মাধ্যমে এর প্রতিবাদ জানাতে পারেন। এবং যারা ফ্রি রয়েছেন, হ্যাঁ, তাদেরকে যেতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাঁচা লড়াই। এই দেশটা সবার। আসলে আহ, এই দেশটা স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো। সবাই বলতেছে দেশটা স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে কাদের জন্য? সবার জন্য। এখানে সবাই স্বাধীনভাবে বসবাস করবে। হুম। তো অবশ্যই আপনারা যে যেখানেই আছেন, যে অবস্থায় আছেন না কেন, যদি সম্ভব হয় অবশ্যই মানববন্ধনে অংশগ্রহণ করবেন এবং যদি সম্ভব না হয় তাহলে অনলাইনের মাধ্যমে এর প্রতিবাদ জানাবেন। আমাদেরকে সবাইকে এক হতে হবে, চলে যাওয়াই সমাধান নয়। আমরা যদি রুখে দাঁড়াই তবেই আমরা কি বাঁচতে পারবো এখানে। কথা হচ্ছে, একটা সুন্দর কথা রয়েছে, আমরা যদি সবাই মরার জন্য প্রস্তুত থাকি তাহলে কেউ মরবো না, যদি একযোগে থাকি। আর যদি আমরা স্পেসিফিক একজন বেঁচে থাকার জন্য চেষ্টা করি তাহলে আমরা মারা যাব। তার জন্য সবাই এখন একবদ্ধ হন এবং আন্দোলন করুন। কিছুদিন পরে যখন দেশের শাসন ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে, তখন হয়তোবা এই বিষয়টি আর হবে না। কিন্তু যতদিন না পর্যন্ত স্বাভাবিক হচ্ছে, ততদিন পর্যন্ত প্রত্যেকটা এলাকাতে যে যুবক রয়েছে তাদেরকে নিয়ে একটা দল গঠন করে রাতে করে পাহারা এবং দিনে, মানে এক কথায় অ্যালার্ট থাকা। কেউ যেন এসে হচ্ছে আমাদের কি অ্যাটাক করতে না পারে। এবং আশেপাশে যে পরিচিত মুসলিম ভাইয়েরা রয়েছে তাদের সাথে কমিউনিকেশন করা, হ্যাঁ, তাদেরকে এই বিষয়টা জানানো। এবং ছাত্র ভাইদেরকেও আমরা বলবো যে আসলে আপনারাও এগিয়ে আসুন। এই ডাকাতি বা এই লুটপাট, রাহাজানি স্পেসিফিক এগুলো প্রতিরোধ করার জন্য। এবং এটা স্পেসিফিক হিন্দুদের উপরেই হচ্ছে। তার জন্যই আমরা হচ্ছে প্রতিবাদ করব। প্রতিবাদের মাধ্যমটা হবে এবং সুন্দরভাবে, হ্যাঁ, আমরা মানববন্ধন করব এবং সবাইকে জানাবো যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে।